আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওটা একটা রেসিপি নিয়ে। আমি ওই দিন বাড়িতে ধোসা বানিয়েছিলাম ছেলের আবদারে। দেখো, প্রথমে আমি পেঁয়াজ, আদা কুচি, ক্যাপসিকাম, এগুলো ধনেপাতা এগুলো কেটে নিয়েছি, আর কিছুটা আলু, মটরশুঁটি, গাজর একটু বয়েল করে নিয়েছি, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে কড়ার মধ্যে আমি কিছু কাঁচা চিনি বাদাম এগুলো ভেজে নিচ্ছি। প্রথমে হালকা নেড়ে তারপরে তেল দেবো, ঠিক আছে, কারণ কম তেলে যেহেতু আমি করতে চেয়েছি সেই কারণে। এরপরে তেল দিলাম, তেলের মধ্যে একটু কারিয়া পাতা এবং একটা কাঁচা লঙ্কা দেব, আর একটু জিরে, একটু কালো জিরে, গোটা জিরে এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। তারপরে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিটা কিছুক্ষণ ধরে নেড়ে নেব, হালকা একটু নরম হয়ে এলে, কারণ আমি ভেজিটেবলসগুলো আগে থেকেই অনেকটা বয়েল করে নিয়েছিলাম, সেই কারণে এটা যদি হালকা ভাজা না হয় তাহলে আমি ওগুলো দিলে এটা ঠিক টেস্ট আসবে না। তাই দেখো, আমি এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। আমি অল্প লবণ দিলাম, এরপরে নুনটা দিয়ে একটু নেড়ে নিয়ে এরপর আমি কেটে রাখা টমেটো কুচিগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো, তারপর হালকা নাড়তে থাকবো। তারপরে যে ধনে পাতা কুচিটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি, ওই ধনে পাতার কুচিটা আস্তে করে জল থেকে ছেঁকে নিয়ে আমি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম ধনে পাতাটা। এরপরে একটু নেড়ে নেব, দেখো হালকা করে নেড়ে নিলাম। তারপরে আমার এটা দেখলাম যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। তারপর ভেজিটেবলসগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব এবং আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে নেব এটাকে ঢাকনা দিয়ে, কেননা একটু যদি ঢেকে নিয়ে করি তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। আর এর মধ্যে আমি একটু ভাজা মশলা, মানে জিরেকে ভেজে রেখে গুঁড়িয়ে রাখা বা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এইগুলো একটু দিয়ে দেবো। কেউ একটু হালকা গোটা গরম মশলার গুঁড়ো দিতে পারো। দেখো এটা হয়ে গেছে, এরপর আমি একটু ম্যাশার দিয়ে হালকা ম্যাশড করে দিচ্ছি, কারণ ধোসার ভেতরে দেওয়া হবে তো মশলাটা, তাই একটু আধ সেদ্ধ হলে ভালো লাগে খেতে। তোমরাও করে নেবে, দেখবে ভালো হবে। আর রোলটা যেহেতু ধোসার মুড়ি নিতে হবে, তাই কিছুটা ম্যাশড করে দিলে ভেজিটেবলসগুলো ভালো লাগে খেতে, ঠিক আছে, এবং মুড়তেও ভালো, মোড়ানোর সময় ভেতরে ভালো হয়, ঠিক আছে। এরপরে আমার এটা রেডি হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে সরিয়ে দেব। ওর থেকে ভাজা রাখা বাদামগুলো ছড়িয়ে দিয়েছি। এরপর দেখো, এই ব্যাটারটা আমার চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখে যেটা আমি পেস্ট করেছি সেই ব্যাটারটা, এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিতে হবে। এরপরে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, কিছুটা অয়েল ব্রাশ করে নিলাম। এরপরে আমি ব্যাটারটা দেওয়ার আগে দেখতে হবে ভালো করে, যেন তাওয়াটা খুব ভালো করে গরম হয়। ঠিকভাবে গরম না হলে যদি আমরা ব্যাটারটা দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ধোসার রুটিটা ওঠাতে পারবো না, ওটা তখন ছিঁড়ে যাবে মাঝখানে, ঠিক আছে। তাই আমি ভালো করে ব্রাশ অয়েল করে নিচ্ছি এবং তাওয়াটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। দেখো, এরপরে দেখো এই যে তেলগুলো ফুটফুট করে যখন দেখতে পাচ্ছি, তখন ভাবো কড়াটা গরম হয়েছে। এরপরে আমি ব্যাটারটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিলিয়ে নিলাম। তোমরাও এভাবেই করো কিন্তু, ঠিক আছে। এরপরে মিলিয়ে নেওয়ার পরে দেখো, যখন বুঝতেই পারবে পুরোটা আস্তে আস্তে কাঁচা ভাবটা চলে যাবে, তখন আমি এটাকে আবার উল্টে নেব। তাই আমি হালকা করে উল্টে নিলাম। এরপরে আমি যেই ভেজিটেবলসগুলো দিয়ে মশলাটা বানিয়ে রেখেছি, আমি ওই মশলাটা মাঝে দিয়ে এটাকে আমি দুদিক থেকে রোল করে নেব। এই তো হয়ে গেল আমার ধোসা রেডি। অবশ্য সেদিন আমি ডাল বা চাটনি কোনোটাই তৈরি করিনি, কারণ ছেলে হঠাৎ আবদার করেছিল সেই কারণে। আর রাতের বেলা আমি ওকে টক ডালটা দিতেও চাইনি, তাই ওকে একটু অল্প সস দিয়েই এটা দিয়েছিলাম এবং ও আনন্দ সহকারে ওটা খেয়েছিল। দেখো ও খেয়ে কি বলছে, বলবে কেমন হচ্ছে, মুখে বলো কেমন হচ্ছে, না একটু ভালো করে বলো। আর এর সাথে তোমাদেরকেও বলি টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিও।